মানে যখন আমি রাত্রিবেলা শুই না 1:30-2টোর পর, তারপরে গলাগুলো টিপে দেয়, জানেন আমার খুব কষ্ট হয়। এটা কি সিরিয়াসলি আপনি আমি আপনিও একদিনকে আমি এখানে শুয়েছি, আমি যে আমার কষ্ট হচ্ছে, ভয় লাগছে, তুমি দরজা দাও, দিল না কোনো রকম। সেদিনকে রাতটুকু আমি আর উঠে যেতে পারবো না বলে আমি রাতটুকু জেগে জেগে কাটিয়েছি। ঘুমের ঘরে কথা বলে? অমাবস্যায় আমার একটা ঠাকুরের আমার ভরা হয়। আপনি এই কথাটা বলিনি, আমার ভরা আপনার হয়। ভর হয়? হ্যাঁ, আমার ঠাকুর আছে আমার বাড়ি, আমার মানে আমার শরীরে ঠাকুর আছে। আমি পেছন ঘুরে দেখি কি যে একটা সাদা শাড়ি পরে একটা মহিলা, চুল খুলে, চোখগুলো খুবই লাল লাল দেখতে, খুব বিটখুটে দেখতে। আমি সঙ্গে সঙ্গে দেখে আমি ওই ঘরে চলে যাই চিল্লিয়ে। এটা আমার খুবই ভয় লেগেছে। কোন জানলা? এই জানলার বসের মধ্যে আমি পড়ছিলাম। এইখানটাই ছিল? হ্যাঁ ওইখানটায়। আচ্ছা। ফার্স্ট এপিসোড তোমাদের সবার দেখা হয়ে গেছে আশা করছি। যদি না দেখে থাকো, দেখো আই বাটনের লিঙ্ক আছে বা ডেসক্রিপশানের লিঙ্ক আছে, গিয়ে দেখে নিতে পারো ফার্স্ট পার্ট। তাহলে তোমরা কী হারিয়ে ফেলবে। আজকে আমরা যে কেসের ইনভেস্টিগেশন এসেছি, নর্মাল ব্যাপার, যেরকম সবাই বলে যে বাড়ি থেকে নাকি ভূত প্রেতের আওয়াজ পাওয়া যাচ্ছে, হাঁটা চলা শব্দ, এরকমই, যেটা এগুলো সব ফার্স্ট পার্টে দেওয়া আছে। এবার আমরা এখন এই মুহূর্তে আছি বাড়ির নিচতলায়। ওকে, তো বাড়ির নিচতলায় আমরা দেখব যে কিসের আওয়াজ হচ্ছে না হচ্ছে। ইনফ্যাক্ট এখন ওই কটা বাজে দাও তো, ফোনটা দাও। এখন বাজে 1:41। ওই লাইটটা নামিয়ে দাও, আসছে 1:41 রাত। তো আমরা নিচতলায় আছি, এখনও অবধি কোনো আওয়াজ নেই, কিচ্ছু পাওয়া যায়নি। তাও আছি, দেখা যাক যদি কিছু পাওয়া যায় আর কি। আর এটা খেলনা মানি আমি, যেহেতু তোমরা বলো তাই নিয়ে আসি। এটা তো রিডিং নিয়ে নেয় মাইকে। সে তুমি ব্যাকে যাও এবার। এই ঘরটায় কে থাকতো সে? আচ্ছা ওরই, তুমি সামনে সামনে চলে এসো, ওকে ব্যাকে দাও, ওর মাইক ক্যাচ করে নেবে, তুমি কথা বলতে পারো। এই ঘরটা কে থাকতো আগে? এই ঘরটা বাবা আর মা থাকতো আগে। আগে থাকতো, এখন তো এখন খালি কেউই আছে। থাকে না। না, আওয়াজটা কোথা থেকে পাওয়া যায় বলতে পারো, নর্মাল বলতে পারো। আওয়াজ এমনি কোনো কোনো ঠিক নেই, হয়তো বেলকনি থেকে, হয়তো নিচের ওই রান্নাঘর থেকে, হয়তো গেট ঠক ঠক হচ্ছে। এই ঘর দুটো থেকে কোনো প্রবলেম আছে? এই ঘরটা তো মানে কেমন ভার ভার লাগে, মানে নিচে মনে এখন হয়। লাগছে আমাদের সাথে? না, এখন লাগছে না। ঘরে ইলেকট্রিসিটি কিন্তু অফ করিনি আমি, হ্যাঁ, তবুও কিন্তু একটাই। অজিত আসছে? এটাই গেল। শুধুমাত্র আওয়াজ দেখেই মনে হচ্ছে যে এরকম ভূত প্রেত। আওয়াজ, তারপরে মানে একটা তুমি ঘরে যেমন খোলাখুলি পজিটিভ বলতে পারো। ঘরে যেমন মানে একটা নর্মাল যে একটা ভাব থাকে যে হট করে ঢুকবো, ঘরে ঢুকলেই মানে একটা মনে হয় কিছু একটা আতঙ্ক, মানে ভয় ভয় লাগে জিনিসটা। সে তো ফাঁকা ঘরে নিজের ঘরকেও হন্টেড বলে মনে হয়। যদি যে জিনিসটা ফাঁকা আছে না, সেটাতে ঢুকলে নিজের ঘরকেও হন্টেড বলে মনে হয়। আর যারা সত্যি কথা বলতে এখনকার দিনেও এই সমস্ত জিনিস বিশ্বাস করে এসেছে, তাদেরকে বোঝানো তো ইম্পসিবল ব্যাপার, যেসব জিনিস কিছু হয় না। এগুলো থেকে বেরোতে গেলে তোমাদেরকেই বেরোতে হবে। আমরা তো ভিডিও বানাই এসবের জন্য, যাতে তোমাদের মন থেকে, তোমাদের ঘর থেকে ভূত নয়, তোমাদের মন থেকে ভূতটা বেরোয়, তাই না? নেই কিছু, না। এই খাঁড়াটার কথাই বলছিল তোমার মাসি, যেটা দেখো অরিজিৎ, দেখো ওদিকে ঘোরা, ফোকাস করো। এটা নিয়ে
না এটা না, আরও আছে ওপরে কালির খাঁড়া প্রচুর আছে তোমাদের বাড়িতে? না না, দুটো আছে। আচ্ছা, এই খাঁড়া একটা দিয়ে কি ঠাকুর- মারতে গেছিল? একটা ঠাকুরের কাছে আছে, একটা এখানে আছে। এটা কি? এটা রান্নাঘর। এটা রান্নাঘর? হ্যাঁ। খুলতে পারি? হুম হুম। ভেন্টিলেটরে মানে ইজিলি যে কোনো পাখি বা দেখাও অবশ্যই জাল আছে জিজ্ঞাসা করলাম। ভেতরে আসতে পারবে না। কিন্তু দেখো এখানেও দেখো চাল আছে, এখানেও বাদর ঢুকতে পারে, কিন্তু এখানে বাদর ঢুকে না। ওই ঘরটার মধ্যে বাদর। এগুলো কি? মাটি? মাটি দিয়ে কি করে? কিছু মূর্তি টুর্তি বানানো? না 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 না, তাহলে মাটি এলো কোত্থেকে এখানে? মাটি উইয়ের টিভি নয়, এটা অরিজিনাল। না, এমনি উই হয় বাড়িতে। উই এরকম ভাবে মাটি এনে এইটার উপরে রাখবে না, পাত্রের ওপর রাখা আছে অরিজিৎ, ভালো করে দেখো। মা কি কখনো মাটির কাজ করেছে এখানে? না না, তাহলে মাটি এলো কোত্থেকে? জানি না ঠিক, এটা মাটিটা আমি ঠিক বলতে পারবো না। নিচ থেকে কি আওয়াজ পাওয়া যায়? এই যে কলের বেসিন খোলা, কেউ বাসন মাজছে। বাসন মাজছে এখান থেকে? হুম। বাসন মাজার শব্দ তো পাশের বাড়ি থেকেই আসবে, এটা তো দেন শিওর। কিন্তু বেসিনে তো জল কোনো গল্প নেই অরিজিৎ, দেখো না, বহুত কাল জল আসে না। দেখো, লিকেজেরও ব্যাপার থাকবে না, খুললে তখন গিয়ে আসবে, বুঝতে পারছো? ওই কন্ডিশন জল বহুত দিন পরে। ইমিডিয়েট ঘরগুলোকে ভাড়া দাও, তা না হলে ফাঁকা থাকলে না ভয় আরো বাড়বে। চারিদিকেই তো ঠাকুরের ফটো, এখানে একটা খানা। দুটো তো হয়ে গেল। ওপরে একটা আছে, আমি দেখেছি। আচ্ছা, এই ঘরটায় কে থাকতো? এই ঘরটা আমি আমার বোন, আমার দিদি থাকতো। মানে আগে যখন দোতলাটা হয়নি? হুম 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 হুম। আর এনারা দুজন? এনারা হচ্ছে, প্রথমজন হচ্ছে আমার দিদা, আর দ্বিতীয়জন আমার হচ্ছে ঠাকুমা। এনাদের দুজনকে নিয়ে কোনো কনফিউশন? না 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 না। তলায় গীতা কেন? গীতার মধ্যে রাখলে বলে না ভালো নাকি জানি না। ঘর ফাঁকা রাখবে না, ঘর ফাঁকা রাখলে মানে বলে না সেই ফাঁকা ঘর শয়তানের কারখানা, ওটাকে ফাঁকা ঘর না, শুধু ফাঁকা মনও। দীর্ঘদিন একা থাকতে থাকতে বা ঘর মানে বড় বাড়ি ফাঁকা ঘর, মেম্বার কম, এটা সাইকোলজিক্যাল একটা প্রবলেম থাকে। ছাদে যাই, চলো চলো। ছাদ থেকে আওয়াজ আসে নাকি? হ্যাঁ আছে। অরিজিৎ ব্যাগ নিতে পারো, ব্যাগ নিতে পারো। ছাদে যাবো না। ছাদে যাবে না? তোমরা যাও। ছাদে কি আছে? ছাদে কিছু নেই, ছাদে এমনি কিছু নেই। তুমি চলো, চলো তোমাকে নিয়েই আমি ছাদে যাবো, চলো। আমি এখন যাবো না, আমি তোমাকে ছাড়া তুমি আমার ক্যামেরায় নিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আসো। না, না না, ওকেই যেতে হবে। হ্যাঁ দিদি যাবে না, তোমাকেই যেতে হবে। না অ্যাকচুয়াল আমি তো ভয় কাটাতে পারছি না তোমাকে, তাহলে না, আমি দিদিকে নিয়ে যাবো। এসো, তুমি আসো। চলো চলো, আসো। তুমি আমাকে দেখালে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? Problem নেই তো? না না, আমাকে দেখালে কোনো প্রবলেম নেই। ওকে? আমি বলছি শ্রেয়াকে আমার পেছনে একটা বলছি। হ্যাঁ 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 আমাকে দেখাতে পারো, আমাকে দেখাতে চলে পারো। আসতে তোমার মানে চলে আসতে পারো তোমার সঙ্গে? আস্তে আস্তে। আচ্ছা শ্রেয়া, দোতলায় কোনো প্রবলেম নেই তো? দোতলায় ওই যে বললাম বেলকনিতে গেলে আওয়াজ হয়, তারপর এই ঘরটা এমন ঠক ঠক, মানে গেটে মনে হয় ঠক 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 করে কেউ বাজাচ্ছে। এদিকটা ঠাকুর ঘর আছে, একটা ঠাকুর ঘর আছে।
আসো। চল চল চল। ছাদের প্রবলেম কি শ্রেয়া? ছাদের প্রবলেম কি? ছাদে পাখি মরে পড়ে থাকে যেটা বললাম। না কোনটা? পাখি কোথায় মরেছিল শ্রেয়া? এইখানে, এই গেট ঢুকতে, এই যে গেটের এখানে। এটা দেখো। তোমাদের ছাদে কি পাখি আসে? এমনি কাক আসে কিন্তু জল ওই কার জন্য দেওয়া? হ্যাঁ ওই পাখির জন্যই। তো পাখির জন্য দেওয়া, পাখি তো এসে মরবেই এখানে, এটা তো নর্মাল ব্যাপার। কারণ পাখিদের তো তোমরা ডাকছো, পাখিরা তোমাদের ছাদ চেনে। অনেক পাখি আছে তো, না শুধু কাক এসে খায় সকালবেলায়। কাক বা এমনি অন্যান্য পাখিও তো আসতে পারে। সেটা অন্যান্য পাখি আমি দেখিনি, কাকই দেখেছি। রাতের বেলা যদি একা তোমাকে ছাদে আসতে বলা হয় তো মনে তো হয় না না আসতে না পারবে। একা আসেনি মনে হচ্ছে। ভয় লাগছে নাকি? না না আসো, তুমি ক্যামেরা আসবে বললে। কেমন লাগছে তোমার? মনে হচ্ছে ওখানে কোনো ভূত প্রেত বা কিছু? কোথায় শোনা যাবে? না এখনো পর্যন্ত তো কিছু দেখতে পাচ্ছি না। দেখা যায় না তো, না 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 যেটা দেখা যায় না সেই জিনিস নিয়েই তো বিজনেস। একদম। ওদের যেটা মনের ভয়, যেটা বাড়ির, যেমন হচ্ছে আমার হাজব্যান্ড এখনো নিচে আছে, একা বসে আছে। হ্যাঁ একা বসে আছে নিচে। তো আমরা ওপরে এলাম, তো কোনো দিকে কিছু এখনো পর্যন্ত ফিল করছি না। দেখো এখানে আশেপাশে তো আরও বাড়ি আছে। একদম। এই যে জায়গাটা যখন পার্ট 1-এ যখন আমি এপিসোডটা করেছিলাম তখন ওখানে তো বললেন যে এখানে নাকি এরিয়াটা ঠিক না, অভিশপ্ত নাকি যাই কিছু, তাহলে তো এরা থাকতো না। একদম, সেটা কাকিমা বললো। এই ট্রমা থেকে বেরোতে হবে। একদম একদম। এটা একটা ট্রমা। এটার সাথে শ্রেয়া ভূত প্রেতের, তোমাকে আমি পার্সোনালি বলছি, তুমি নিতে পারো, আমি ব্লার করে দেবো এই জায়গাটা। তুমি এটার সঙ্গে এটা তোমার নিজের জীবনের অভিজ্ঞতা কি বলে এই বাড়ি নিয়ে? অনেক দিন তো আছো, জীবনের অভিজ্ঞতা কি, মানে তুমি এতদিন হয়েছে আমি এটা থেকেছি। ঘুরিয়ে নাও মাইক ওদিকে আছে। হ্যাঁ এতদিন হয়েছে আমি থেকেছি, একটু জোরে বলবো। মানে এতদিন হয়েছে থেকেছি, কোনো দিন আজ পর্যন্ত আমি ভয় খাইনি। আমি ছোটো থেকে এখানে রয়েছি, একা উঠেছি, বাথরুম গেছি, খেয়েছি, সব কিছুই করেছি। যবে থেকে দোতলাটা কমপ্লিট হয়েছে তবে থেকে মানে আমি একা কিছু করতে পারি না, একা বাথরুমও যেতে পারি না, একা যে উঠে খাবো সেই সাহসটাও হয় না। এটাই মানে বারবার এটাই ও আমার কাছে গিয়ে এটাই বলতো যে দিদি এটা প্রবলেম। হ্যাঁ মানে আমার বাড়িতে ফিল করি আমি কিছু নেগেটিভ এনার্জি। হ্যাঁ যত রাত বাড়ে আমার তত- ভাইও এসছে রাঁচি একদম, থেকে, এই ও problemটাও কিছুই জানতো না, feel করতো। ও জানতো না যে এরকম প্রবলেম হয়েছে আমাদের বাড়িতে, ও কিছুই জানতো না। ও হট করে এসে রাঁচি থেকে এসে বলছে দিদি তোদের বাড়িটা না কেমন একটা লাগছে, ঘুম আসছে না, এই যে হয়তো দেখ নতুন জায়গায় তুই এসছিস তাই জন্য। না আমি তো এর আগেও এসেছি কিন্তু আমার সাথে এরকম কেন হচ্ছে, আমার তো ঘুম হয়ে যায়। বয়স কত? আমার থেকে 1 বছরের ছোট। ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি তো এদের- কিছু একদম, কিন্তু এদের দুজনকার মধ্যে যেটা কাকিমা আর ওর মধ্যে এই ভয়টা সব থেকে বেশি ছোটটার মধ্যেও আছে এখন। তো সেটা কাটানো দরকার, কারণ হচ্ছে আমার মাইকে ক্যাচ করে নেবে। হ্যাঁ ওরা হয়তো কোনো কিছু ফিল করছে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে এটা মানে তোমাকে দায়িত্ব দেওয়া দরকার, যে অ্যাকচুয়ালি সারা রাত থেকে যে বাড়িটার মধ্যে আমাকে দায়িত্ব দিয়ে তো লাভ নেই। না যে মানে কোনো কিছু ফিল করা যায় কিনা, যেহেতু তুমি এইগুলো করো সবকিছু। ডাক্তার সেই পেশেন্টকেই বাঁচাতে পারে একদম যে পেশেন্টের বাঁচার ইচ্ছে আছে, একদম নাহলে ওষুধের কাজ নেই। একদম। ওষুধ কোনো কিছু কাজ করতে পারে না। যদি পেশেন্ট নিজেই চায় আমি মরে যাব বা বাঁচতে নাই চায়, তাহলে কিন্তু সেই ডাক্তার বাঁচাতে পারবে আজকে না। রাতে কোনো আমি কিছু কি করবো problem এখানে কিছু এসে? নেই। যদি মাথাতেই এনাদের বসে থাকে যে আমাদের বাড়িতে ভূত আছে, আমি কি করবো? আমি এসে তো বলছি যে কিছু নেই, এতে এতক্ষণ আছি। আজকে এখন কটা বাজে? 1টা পার হয়ে গেছে। দুটো বাচ্চা। টাইমটা দেখি তো। হ্যাঁ 1:55।
তো হ্যাঁ। আমি কি করবো, আমি তো বলছি যে আর এখানে আজকে কিছু হচ্ছে নেই। আজকে শনিবার রাত 1:55। রবিবার হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে রবিবার পড়ে গেছে। তো আমরা মানে সারা রাতই আমরা আছি, এখনো পর্যন্ত কিছু বোঝা যায়নি। তোমাদের এই আমরা যে কাজটা করছি, আমি বারবার আবারও বলছি, সবাই জানে, তবুও বলছি, আমাদের এরকম কাজ অনেকে করছে, বাড়ি বাড়ি যাচ্ছে 5,000 10,000 টাকা করে একদম নিয়ে চলে অ্যামাউন্ট আসছে, নিয়ে এই নিচ্ছে। খেলনা নিয়ে ঘোরে, পরিষ্কার পাতি কথা, খেলনা নিয়ে ঘোরে, দেখিয়ে দেয় এরকম আলো জ্বলছে, এই যে ব্লিঙ্ক করছে, তার মানে এই ছাদে ভূত ঘুরছে হয়তো, ঠিক আছে, কিন্তু এটা ভূতের ব্যাপার না, আমার এখানে মাইক্রোফোন আছে, মাইক আছে, সেই জন্য নিচ্ছে, ঠিক আছে, দেখো কত ব্লিঙ্ক নিচ্ছে। তো যাই হোক, এই জিনিস করে সবাই কিন্তু পয়সা কামাচ্ছে। আমি পারতাম কামাতে, কারণ আমিও তো একটা কাজ করছি, আমারও তো সময় ব্যয় হচ্ছে, আমিও তো আসছি, সারা রাত থাকছি, আমার যাতায়াতের একটা খরচা মানে আছে। মাইক্রোফোনের জন্য ওই ব্লিঙ্ক ব্যাপারটা থাকে। হ্যাঁ, কারণ এটার সঙ্গে তো তোমার কি বলবো, ওয়েবটা তো কাজ করছে, একদম ওয়াইফাই ব্লুটুথ এগুলোর সঙ্গে তো কাজ করে, কারণ ব্লুটুথ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। একদম রেডিয়েশন এগুলো, তো এটার জন্যই করছে। এবার ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা শুধু মাইক বলে নয়, কোথা থেকে কীরকম এনার্জি তার গেছে দেখতেও পাচ্ছি না আমরা রাতের বেলায়, কোথা থেকে কী এনার্জি ফ্লো করছে। এবার আমরা যে ভূতকে এনার্জি বলি, কোথায় লেখা আছে যে আত্মা একটা এনার্জি, একদম সেটা অন্য ধরনের এনার্জি, দ্যাটস নট ইলেকট্রিসিটি ম্যাগনেটিক ফিল্ড টাইপের এনার্জি, অন্য ধরনের এনার্জি, সেটা আগে অব্দি আবিষ্কারই করতে পারেনি কেউ, সেটা একটা কাল্পনিক যে হ্যাঁ আত্মা এক্সিস্ট করে, আমরা বলি করে না, না, এখনো কিছু আওয়াজ প্রমাণই কিছু পাওয়া আসেনি। যায়নি। না রে শ্রেয়া, এখন এসছে কোনো কিছু? আসবে না তো, এখনো কোনো আওয়াজ, কোনো জায়গায় টুকটাক আওয়াজ কিছু হয়নি। বাপ এসে গেছে না। হ্যাঁ, নিচে এতক্ষণ আমরা বসেছিলাম, নিচে তো কোনো আওয়াজ পাইনি। এখন না দেখা যাবে যে নিচে গিয়ে আমার হাজবেন্ড কি করছে, কিছু শুনতে পেয়েছে কিনা, কারণ ও একা আছে শ্রেয়া, নিচেতে। শুনতে তখনই তুমি পাবে যখন তোমার এখানে এসে থাকবে, সরি এখানে থাকে কিন্তু না, কাকিমাকে রাখাটা খুব দরকার ছিল। কাকিমা কাকিমা ছাদে এলেই তো কান্নাকাটি শুরু করে দেবে। না, ওইটাই, কাকিমাকে আনাটা দরকার ছিল, যাতে কোনো জায়গায় বা নিচে, যাতে কাকিমার ওই ভয়টা কেটে যায়। শ্রেয়া, বিশ্বাস করো, এসব কিচ্ছু নেই, আমি আরেকবার দেখছি ঘুরে, এসো। ছাদ তো পুরো পরিষ্কার, পাওয়া যায়নি শ্রেয়া। ছাদ তো পরিষ্কার পুরো, ছাদ তো নিয়মিত শ্রেয়া ধোয়া হয়, কেউ কে ধোয়? বাড়ি, তোমার নামটা আমি বারবার ভুলে যাচ্ছি। কার? না তোমার, মৃন্ময়ী। প্রথম শুনলাম, বারবার ভুলে যাচ্ছি কোথায়, মৃন্ময়ী দত্ত। প্রথম শুনলাম। হ্যাঁ আচ্ছা বলছি, মৃন্ময়ী, হ্যাঁ। তোমার কি মনে হচ্ছে, মানে বাড়ি তো পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার, আমি তো কিছু খুঁজেই পাচ্ছি না ইনভেস্টিগেশন করার জন্য। না। এই ছাদে হয়তো কেউ আসা যাওয়া আছে, নোংরা ছাদ, না না, পরিষ্কার বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, বাড়িতে পুজো আর্চা সবই করে। এখনো পর্যন্ত এত রাত হলো, রাত 2টো বাজছে, আমরা এখনো কোনো দিকে কিছু ফিল করিনি। মানে আমিও অনেকটা ভীতু এমনিতে, কোনো আওয়াজ এখনো পর্যন্ত আমি শুনতে পাইনি। না রে, এখনো পর্যন্ত কিছু শোনা যায়নি। ভয় মনে থাকলে একদম টিএলবির লোগো একটা দিয়ে দেবো, বাড়িতে চিপকে দেবে, আপনি আপ যা কিছু আছে সেগুলো চলে যাবে। ঠিক আছে। শ্রেয়া, ছাদের সিল নোড়া কে রাখলো? মা? হ্যাঁ, ছাদে এমনি ছিল না, এমনি নিচে রাখার হচ্ছিল না বলে ছোটটা ফিটার ছিল। তোমাদের এদিকে শেয়াল আছে? হ্যাঁ, শিয়াল প্রচুর আছে। শিয়াল। তাহলে শেয়ালের ডাকও হতে পারে, যদি আওয়াজ টাওয়াজের ব্যাপারে যদি না, বলো না, বলো। ওইটা ওই দেখো জঙ্গলটা দেখাও তো নিচে, আসছে ক্যামেরায়, বাড়াবে ব্রাইটনেস, বাড়াও। তোকে বলছিল কুমড়ো গাছ আছে, পেঁপে গাছ, আসছে? পেঁপে গাছ। হ্যাঁ, ওইটা স্থলপদ্ম গাছটা, শ্রেয়া, ওইদিকে এইদিকে পুকুর আছে, তুমি এই বাবাকে বলে এগুলো পরিষ্কার করানোর ব্যবস্থা করো, কারণ সত্যি কথা বলতে ভূত প্রেতের প্রশ্ন পড়ে, এখানে সাপ খোপ যা আছে না, বাড়িতে ঢুকে আসবে, কারণ পাশে পুকুর, তার পাশেই জঙ্গল, একদম ধনন্তরী জায়গা। অ্যামাজন। আমাজনের জঙ্গল হয়ে বসে আছে। চলো নিচে, কতক্ষণে ভিডিও চলছে অরিজিৎ? আচ্ছা শ্রেয়া, আমার একটা রিকোয়েস্ট রাখবে? আমরা এখানে থাকবো, তুমি ছাদে থাকতে পারবে? তাহলে এতক্ষণ বুঝিয়ে কি লাভ হলো? আমরা আছি এখানে, আমরা আছি। না 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 এক সেকেন্ড শ্রেয়া, শোনো, ট্রাস্ট মি,
তোমার এতক্ষণ থাকলে তোমার কি কিছু মনে হলো? আমরা এখানেই না না দাঁড়িয়ে আছি। কিছু হয়নি তুমি কিন্তু জাস্ট 5 আমরা মিনিট আছি, তুই জান না কিছু করতে হবে না, জাস্ট ছাদে একটু হেঁটে চলে বেরো, লাইট লাগলে বলো, লাইট নেই। আমরা দাঁড়িয়ে আছি তো, না না আমরা দাঁড়িয়ে আছি তো। না, আচ্ছা কিছু কি ছিল ছাদে? না কিছু ছিল না বাট আমার বাইরে থাকতে আমি পারবে পড়বো না। নার্ভাস। তুই চল না সাথে চল। না না ও যাবে না। প্রচুর নার্ভাস। এমনি ছোট মেয়ে। আচ্ছা তুমি নিয়ে যাও সাথে, আমরা হ্যাঁ চল, দাঁড়াচ্ছি। চল আমার সঙ্গে চল। হ্যাঁ তাহলে ঠিক তো আছে। সাহস কোথায় হলো? হ্যাঁ তাহলে আর তুই তো আমার সাথে থাকবি, তুই একা যাও। আচ্ছা দিদি একবার গিয়ে যদি একা দেখিয়ে দেয় তুমি না না পারবে? তাও হবে না দিদি, দিদি তো আমি ছাড়বই না। চলো ও থাকতে পারবে না উপরে। চলে এসো। ছাদ ছাড়তে ইচ্ছে করছে না তোমার? এরা ছাদে উঠতে ভয় পায়, আর আমার নিচে নামতে ভয় লাগছে। এত সুন্দর পরিবেশ অরিজিৎ। বলো। আমরা পেতাম এসব ছাদ, নেশা শুধু ছোট ছোট করে বানাতাম। হ্যাঁ এখানে বসতাম। দেখো অরিজিৎ, যারা ওই আমি একটা কথা বললাম, তুমি কি কি বুঝতে পারছো বলো? আমি আর কিছু বলবো না, এবার তুমি বলো। হ্যাঁ সরাসরি বলবো। বলো সরাসরি, যা মনে হচ্ছে বলো। আমার যতদূর মনে হয় সাইকোলজিক্যাল পেশেন্ট, ঠিক আছে। মায়ের কথায় আছি, মাকে তো যতটা দেখলাম এবং দর্শকগণও প্রথম ভিডিওতে দেখেছে যে এর আগের পার্টটায়, বেরিয়ে দাও অরিজিৎ, হ্যাঁ বেরিয়ে দাও। তো যেটা বুঝলাম যে মা সে একটু আগ ঢাক রেখে কথা বলবে, ভিডিওটা পাবলিক হবে কিন্তু। তোমায় কি বুঝলাম বলতে বলতে পারো, এটা সাইকিয়াট্রি ব্যাপারটা। মানসিকভাবে মানসিকভাবে একটু একটু ভেঙে পড়েছে এবং মানে ভয়ে আছেন, মানসিকভাবে এক্স্যাক্টলি ভয়ে আছেন, প্রথম থেকে শুরু করো। ঠিক আছে। এবং যেহেতু ওনার মা খুব মানে একজন কি বলবো, বেশ ঠাকুর দেবতা প্রচুর মানেন এবং তার সাথে ভূত প্রেত মানেন, এই সমস্ত বিষয়ে বিশ্বাস আছে প্রচুর। তো সেই দিক থেকে হয়তো কোথাও একটা কুসংস্কার জন্মেছে ওখান থেকে, এবং সেখান থেকে পুরো সেটা মানসিকভাবে মনে গেঁথে গেছে। এবার বাকি দুই মেয়ে তারা মায়ের সাথেই মানুষ, ছোটোবেলা থেকে তারও সেই পরিবেশে মানুষ হয়েছে, তো সেই ভয়টা কোথাও গিয়ে তাদের মনেও এক জায়গায় গেঁথে গেছে। আমার এটাই মনে হয়েছে। তারা যদি চায় যে আমি ভয় তাড়াবো না, অ্যাকচুয়ালি ভূত বলে তো কিছু হয় না, কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে ভয়। তারা যদি নিজেরাই না যায় যে ঘর আমি সাহসী হব না বা হ্যাঁ মৌমাছি আসছে একটা, কামড়ায়নি তো? না কামড়ায়নি। মানুষ যদি চায় যে আমরা ভয় তাড়াবো না, অরিজিৎ লাইটের জন্য মৌমাছি আসে। ওটাই বলছি, দেখাই যাচ্ছে না কিছু। দেখা যাচ্ছে না, না কামড়াবে, চলে এসো, আমার এটা অভিজ্ঞতা আছে। চলো তাহলে নিচেই চলো, লাইটটা অফ করি, ততক্ষণ না কামড়ে দেয় মারা। চলো। খুব বাজে অভিজ্ঞতা আছে মৌমাছির, কারণ আমাদের টিমের একজনকে কামড়েছিল লাইট জ্বলার জন্য। বলো এবার, এখানেই বলো কি বলবো, কি বলতে চাইছিলে? আমি কিছুই বলতেছিলাম, আমি বলছিলাম মৌমাছি আসছে। দেখো একটা কথা কি বলো তো, ব্যাপারটা হচ্ছে যারা চাই না যে আমাদের মন থেকে ভয়টা যাক, তাদেরকে তুমি তাড়াবে কি করে? তাদের এখান থেকে ভূত প্রেত নিয়ে যাবে কি করে? কারণ আমরা তো ভূত প্রেত ধরতে আসি না, আমরা মানুষের মন থেকে ভয়টাকে তাড়াতে আসি। কেউ যদি না মানতে চায় বোঝানোর পরে, তাহলে তাকে বোঝানো। এতবার বললাম ছাদে একবার ঘুরে আসার জন্য, পারলো না তো। আমরা তো এখানেই ছিলাম। কিন্তু কেউ গেলে পারবে। হ্যাঁ, তোমার ট্রমাটা কোথায় গিয়ে বসে আছে? একা একাকিত্বে ট্রমা বসে আছে। অ্যাকচুয়ালি একাকিত্বেই ট্রমাটা বসে থাকে। এটা আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় বলে গেছিল, মানুষ ভূতে না, মানুষ অন্ধকারকে ভয় পায়। তাহলে শুধু একটা ছাদে যেতে বলা হয়েছে সেটা না, ওকে হয়তো আমরা যদি বলতাম আমরা তিনজনে দাঁড়িয়ে আছি এখানে, তুমি নিচে যাও, তাও পারতো না হয়তো। না, এখানে কি কিছু আছে? ও মৌমাছি, প্রচুর মৌমাছি এখানে। চলো, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, সামনে নিচে যাও। যাওয়া যাক। মাইকটা আমার এখানে আছে এখনো, থাক না। তো
শব্দের ব্যাপার আমার একটা জিনিস মনে হয়েছে, বলো। যে পাশে যা জঙ্গল, পশু পাখির শব্দ হওয়ার সম্ভাবনা প্রবল। ওইটাই তো বললাম, শেয়াল আছে নাকি? শেয়াল তো আছে এখানে। যাই হোক বস, কিচ্ছু পাওয়া যায়নি। ভিডিও এখানে এন্ড করছি। আলাদা করে খিচে কোনো লাভ নেই। এটাও প্রতিটা কেসের মতন আরও একটা কেস ছিল যেটাতে আমরা কিচ্ছু পেলাম না, এবং এই যে কিছু পেলাম না এটাতেই হচ্ছে আমাদের সাকসেস। যেদিন কিছু পেয়ে যাব ছেড়ে দেবো এটাই। ভালো থেকো, সাবস্ক্রাইব করো। খুব কাছে মাইলস্টোনটা তো ক্রিয়েট করেই দাও। সাবস্ক্রাইব করো বস। গুড নাইট।